অনেকেই সঠিকভাবে বিরিয়ানির মশলাটা তৈরি করতে পারে না বলে ঝটপট করে রেডিমিক্স মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করে ফেলেন। এতে কিন্তু বিরিয়ানি রান্নার আসল স্বাদ পাওয়া যায় না। বিরিয়ানি রান্নার আসল স্বাদ পেতে হলে একদম টাটকা বিরিয়ানি মশলা তৈরি করে নিতে হবে, আর টাটকা সব মশলা বেটেই বিরিয়ানি রান্না করতে হবে। তাহলে বিরিয়ানি রান্নার আসল স্বাদটা আপনারা পাবেন। আজকে আপনাদেরকে বিরিয়ানির মশলা সহ একটা পারফেক্ট বিরিয়ানির রেসিপি তৈরি করে দেখাচ্ছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে 2টা তেজপাতা, 1 চা চামচ পরিমাণে এখানে নিয়েছি পোস্ত দানা, 1/2 চা চামচ পরিমাণে শাহি জিরা, 5-6টার মতো এলাচ, একটা কালো এলাচ, একটা জয়ফল, 2 টুকরা জয়ত্রী, 3-4টার মতো দারুচিনি, তার সাথে সাদা কালো গোলমরিচ, তার সাথে নিয়েছি আমি এখানে শুকনা মরিচ 5-6টার মতো, 2 ধরনের বাদাম, আলু ভোকরা আর কিশমিশ নিয়েছি। তো বাদাম 2টাকে কিন্তু আমি বেটে নিব। এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপের মতো। ঠিক আছে, পেঁয়াজ বেরেস্তাটা আমি 1/2 কাপ করে নিয়েছি। আর ওইদিকে 1 কাপ পরিমাণে কাঁচা পেঁয়াজ আছে, যেটা আমি অর্ধেক অর্ধেক করে ব্যবহার করব। তো এখানে 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, একটু বড় বড় পিস করে নিয়ে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা, 1 টেবিল চামচ পরিমাণে লবণ, আর ওই যে বিরিয়ানির মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলোকে কিন্তু শুকনা গুঁড়া করে নিয়েছি। আমি একটু টেলে নিইনি, একদম শুকনা কাঁচা গুঁড়া করে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ টক দই, 1/2 কাপ পরিমাণে তেল, সয়াবিন তেল দিয়েছি। এখন সবকিছুকে ভালোভাবে একটু মাখিয়ে এই মাংসটাকে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টার জন্য। যত বেশি সময় ধরে রাখবেন বিরিয়ানির স্বাদ কিন্তু তত বাড়বে। তো এখানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণে চিনি। মেরিনেট করার সময় চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে দেখবেন যখন এই মাংসটা রান্না করবেন এটা অনেক বেশি টেস্টি হবে। তো তারপর আমি এখানে মাংস রান্নার জন্য প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে বেরেস্তা করে নিয়েছি। এখন আমি ওই যে মেরিনেট করা মাংসটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা দিয়ে পানি বের হয়ে আসে। তো পানিটা বের হয়ে গেলে এই পানি দিয়ে কিন্তু মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু জয়ফল দিয়েছি, তারপর জয়ত্রী দিয়েছি, এগুলো দিলে এমনি কিন্তু মাংস সেদ্ধ হয়ে যায়। তো জয়ফল কিন্তু আমি এখানে 1 টুকরা ব্যবহার করেছি, ছোট সাইজের জয়ফল, এই জন্য 1 টুকরা দিয়েছি। যদি আপনাদের জয়ফলটা একটু বড় হয় সেক্ষেত্রে অর্ধেকটা দিবেন। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তেলটাও আলাদা হয়ে গিয়েছে। এখন এই তেল দিয়েই আমি পোলাও চালটা ভেজে নিব। তো এই তেলের মধ্যেই আমি পোলাও চাল দিয়ে দিলাম। এখানে আমি 2 কেজি চালের জন্য, মানে 2 কেজি মাংসের জন্য 1.5 কেজি পরিমাণে চাল ব্যবহার করেছি। মাংসটা আছে 2 কেজি, 1.5 কেজি পরিমাণে পোলাও চাল নিয়েছি, ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম। তো একদম ফুটন্ত গরম পানি নিতে হবে। আর এখানে 1.5 কেজি চালের জন্য আমি পানি নিয়েছি কিন্তু 3 কেজি থেকে কিছুটা কম। একদম পুরোপুরি 3 কেজি দিলে কিন্তু একদম চালটা নরম হয়ে যাবে। আর লবণ কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে পোলাওটা রান্না করে নিয়েছি। এরপর অর্ধেক পোলাওটা তুলে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু বোখরা কিশমিশ, তার সাথে পেঁয়াজের বেরেস্তা, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর তার সাথে 1 চা চামচ পরিমাণে ঘি। তো এগুলোকে ছড়িয়ে দিয়ে আমি রান্না করা মাংসটা এখন বিছিয়ে দিচ্ছি। আর রান্না করা মাংসটা দেওয়ার পরে এখানে অর্ধেকটা যে পোলাও রান্না আমি উঠিয়ে রেখেছিলাম সেই ভাতটাকে দিয়ে দিচ্ছি। তো ভাতটাকে চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে। আর চুলার জাল কিন্তু একদম লো করে দিয়েছি আমি। তো তারপর এখান থেকে কিশমিশ আলু বোখরা আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিতে হবে, আবার এখানে ঘি, আর তার সাথে গুঁড়া দুধ। আমি কিন্তু বিরিয়ানি রান্নায় গুঁড়া দুধ ব্যবহার করি, একদম লিকুইড যে দুধটা সেটা দিই না, তাহলে একদম মাখা মাখা হয়ে যায়। তারপর একটু কেওড়া জল দিয়েছি, আর এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এটাকে দমে দিব। তো 20 মিনিট দমে দিলেই কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। আর নিচে একটা তাওয়া দিয়ে তারপর এটাকে দম দিবেন 20 মিনিটের জন্য, তাহলে দেখবেন এরকম ঝরঝরে বিরিয়ানি তৈরি করতে পারবেন। আর পানির পরিমাণটা একদম ঠিক মতো দিবেন।